লাভ হয় কেমন আসলে? একটা গরু বা ২ টা গরু ৳১,০০,০০০ ২ টা গরু একটা সিজনে বা একটা ব্যাচে যখন লালন-পালন শেষে বিক্রি হয়, ধরে নিলাম কোরবানি টার্গেট করে বা রোজার ঈদ টার্গেট করে। সেক্ষেত্রে আসলে লাভ হয় কেমন? কারণ আমরা দেখি অনেকে ৩০% লাভ দিচ্ছে, ২৫% লাভ দিচ্ছে। কিন্তু তোমার এক্সপেরিয়েন্স কি? তোমার এক্সপেরিয়েন্স এ আসলে লাভটা কিরকম হয়? আচ্ছা ভাইয়া ধরেন আমি যদি একটা গরু পালন করি, হ্যাঁ? একটা গরুর উদাহরণ দেই। একটা গরু যদি ৳১,০০,০০০ কস্টিং হয়, তো এই গরু কিনলাম আমি ৳১,০০,০০০ দিয়ে। এর পিছনে ধরেন প্রতি মাসে ৳৪,000 থেকে ৳৫,000 কস্টিং আছে। হ্যাঁ? এটাকে ধরেন যদি ৪ মাস পালন করা হয়, ৪ পাঁচে ২০ ধরেন ৳২০,০০০ কস্টিং আছে। তো ওই কস্টিং শেষে তাহলে ওই গরুকে বেচতে হবে ধরেন ৳১,৪০,০০০ যদি প্রতি মাসে আমি প্রফিট ৫,০০০ ধরি। তো এটা এই হিসাবে ধরলে একটা স্ট্যান্ডার্ড প্রফিট আশা করা যায়। যে একটা গরুতে ধরেন ৪ মাস পালন করে ৳১,২০,০০০ কস্টিং তার বাকি ধরেন ৳২০,০০০ হইতেছে লাভ। এটা হইতেছে মিনিমাম রাখতে হবে। তাছাড়া এই গরুতে লাভ হওয়া সম্ভব মানে এতটা লাভ না হইলে আসলে বলা যায় না যে এটা লাভ হইছে একটা মাসে। একটা গরুতে ধরেন ৪ মাস পালন করার পর ৳২০,০০০। তো এই ৳২০,০০০ র মধ্যে যদি এটাকে যদি আ শেয়ারের মধ্যে যাই, ইনভেস্টর মধ্যে যাই তাহলে ধরেন এখানে আবার 60-40 বা 50-50 ডিভাইডেড হলে তো খুব একটা অ্যামাউন্ট আসে না। তো এখানে আহামরি খুব একটা লাভ নাই। আ তো শুরুর দিকে এতটা বেশিও লাভ নাই আসলে।